২৭ ফেব্রুয়ারি ১৯৯১ পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর ১৯ মার্চ ১৯৯১ সালে দেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বেগম খালেদা জিয়া। ২০ মার্চ থেকে শুরু হয় তার প্রধানমন্ত্রী হিসেবে পথযাত্রা। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক ধারায় ফিরে ১৯৯১ সালের ৬ই আগস্ট সংবিধানের একাদশ সংশোধনীর প্রস্তাব পাশ হয় জাতীয় সংসদে, যার মধ্য দিয়ে স্বৈরশাসক এরশাদের হাত থেকে ক্ষমতাকে জনগণের মধ্যে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়ার বৈধতা দেয়া হয়। সে বছরই ৬ই আগস্ট বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সংবিধানের দ্বাদশ সংশোধনী পাশ হয় জাতীয় সংসদে, যার মধ্য দিয়ে ১৭ বছরের রাষ্ট্রপতি শাসনের অবসান ঘটিয়ে আবারও সংসদীয় গণতন্ত্রে ফেরে বাংলাদেশ। সংসদ নেত্রী বেগম খালেদা জিয়ার সময়ই হয় সংবিধানের ত্রয়োদশ সংশোধনী, যার মধ্য দিয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয় দেশে। তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ২০০৪ সালের ১৬ই মে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে হয় সংবিধানের চতুর্দশ সংশোধনী, যার মধ্য দিয়ে জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন ৩০টি থেকে বাড়িয়ে করা হয় ৪৫টি। একই সঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়সসীমা ২ বছর বাড়িয়ে করা হয় ৬৭ বছর। এছাড়াও রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি এবং সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিদেশে বাংলাদেশ মিশনে প্রধানমন্ত্রীর প্রতিকৃতি বা ছবি প্রদর্শনের বিধান আনা হয় সংবিধানে। ২০১১ সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে উচ্চ আদালত, যার সুযোগে নির্বাচন ব্যবস্থাকেই ভেঙে ফেলে বিগত সরকার। কিন্তু ২০২৫ সালে আবারও বেগম খালেদা জিয়ার আনা সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে বৈধ বলে রায় দেয় আপিল বিভাগ, যার মধ্য দিয়ে নিরপেক্ষ নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকার সুযোগ তৈরি হবে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।